বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনটি দুইটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে দুইটা বাক্যের মধ্যে যদি রিলেশন বা সম্বন্ধ স্থাপন করে তাহলে তাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। রিলেটিভ প্রোনাউনগুলো হলো কোনগুলো রিলেটিভ প্রোনাউন এখানে ভালোভাবে দেওয়া আছে। হু অর্থ যে, হুস যার বা যাদের, হুম যাকে বা যাদেরকে, হুইস যেটি বা যেগুলো, দ্যাট যে যা যেটি, হোয়াট যা, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। নিচের বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তার ঠিক পরেই বসে। আচ্ছা, একটা সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন কোথায় বসে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। রিলেটিভ প্রোনাউন সাধারণত যে বাক্যে নাউন বা প্রোনাউন থাকবে তার ঠিক পরেই বসবে। রিলেটিভ প্রোনাউনের অপর অংশে অন্য কোনো প্রোনাউন বসে না। মানে যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করো এই যে হু, হুস, হুম, তাহলে অপর পাশে হি, সি, দে, উই, হুস এগুলো আসলে এই টাইপের প্রোনাউনগুলো বসবে না। রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন প্রোনাউন অনুসারে ভার্ব বসবে। যে ভার্ব রিলেটিভ প্রোনাউনের মানে রিলেটিভ প্রোনাউন তো নাউনের পরে বসে, তাইলে নাউন বা মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন আছে সেই অনুসারে ভার্ব বসবে। রিলেটিভ প্রোনাউন কোনো পজেসিভ নাউনকে মডিফাই করে না। রিলেটিভ প্রোনাউন হচ্ছে পজেসিভ নাউনকে কোনো সময় মডিফাই করবে না, কারণ এটা বাক্যে শুধুমাত্র একাই বসে, এর ক্ষেত্রে কোনো নাউন বা প্রোনাউন বসে না। এখন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো দেখব। প্রথমে হচ্ছে হু এর ব্যবহার। হু ব্যবহৃত হয় শুধু ব্যক্তির ক্ষেত্রে এবং সাবজেক্ট হিসেবে। যদি একটি বাক্যে কোনো ব্যক্তিকে উল্লেখ করা থাকে তাহলে কেবলমাত্র রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসবে এবং হু অবশ্যই সাবজেক্ট হিসেবে বসবে। যে ব্যক্তিকে নির্দেশ করে হু ঠিক তার পরেই বসবে। কোনো বাক্যে যদি কোনো পার্সনকে উল্লেখ করা থাকে তাহলে সেই পার্সনের পরবর্তী যে রিলেটিভ প্রোনাউনটি বসবে সাবজেক্ট হিসেবে সেটি হলো হু। তোমরা যারা কঠোর পরিশ্রম করো তারা ভালো করবে। ইউ হু ওয়ার্ক হার্ড উইল ডু ওয়েল। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের পরপরই হু রিলেটিভ প্রোনাউন বসেছে, এখানে হু সাবজেক্ট হিসেবে বসেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একজন বিখ্যাত অধ্যাপক, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস হু ইজ এ ফেমাস প্রফেসর হ্যাজ গট নোবেল প্রাইজ অন পিচ। এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে পার্সন এবং এই পার্সনের পরবর্তীতে হু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে। এখন দেখব হুমের ব্যবহার। হুম ব্যবহৃত হয় শুধু ব্যক্তির ক্ষেত্রে এবং অবজেক্ট হিসেবে। এখানে হু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কিন্তু এটা সাবজেক্ট হিসেবে, আর হুম ব্যবহৃত হবে অবজেক্ট হিসাবে। যে ব্যক্তিকে নির্দেশ করে হুম ঠিক তার পরেই বসবে। তবে হুম যেহেতু অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাই এর পরে একটি নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসাবে বসাতে হবে। তুমি যে লোকটিকে পছন্দ করো তিনি একজন সৎ মানুষ। দ্য ম্যান হুম ইউ লাইক মোস্ট ইজ অ্যান অনেস্ট ম্যান। দ্য ম্যান, ম্যানের পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুম বসেছে, কিন্তু এর পরিবর্তে মানে এর পরে হুমের পরে অবশ্যই একটি নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে আনতে হবে। মির্জাফর সেই লোক যাকে আমরা ঘৃণা করি। মির্জাফর ইজ দ্য ম্যান হুম উই হেট। এখানে ম্যানের পরে হুম বসেছে কিন্তু উই এসেছে, যে কোনো নাউন বা প্রোনাউন হুমের পরে বসবে এর জন্য। দিস আর দ্য পিপল হুম উই অল অনার।
এখানে হুম হচ্ছে গিয়ে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ইজ দ্য লিডার হুম মোস্ট অফ দ্য পিপল ভোট ফর। এখন দেখব হুজ এর ব্যবহার। হুজ ব্যবহৃত হয় ব্যক্তি, বস্তু, প্রাণীর ক্ষেত্রে। হুজ অর্থ যার, যেটির বা যাদের। দিস আর দ্য পিপল হুজ হাউস উইয়ার ওয়াশড অ্যাওয়ে বাই ফ্লাড। এটা ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে, বস্তুর ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, হুজ যে কোনো কিছুর ক্ষেত্রেই বসতে পারে। দিস আর দ্য পিপল, এখানে পিপলের মানে প্রোনাউন হিসেবে হুজ ব্যবহৃত হয়েছে। দিস আর দ্য পিপল হুজ হাউসেস উইয়ার ওয়াশড অ্যাওয়ে বাই ফ্লাড। এই সেই প্রশ্ন যার উত্তর এখনো অজানা। দিস ইজ দ্য কোশ্চেন, এই কোশ্চেনকে হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন হুজ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। দিস ইজ দ্য কোশ্চেন হুজ অ্যান্সার ইজ স্টিল আননোন। দিস আর দ্য ম্যান হুজ ডিসিশনস হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। এখানে ম্যানের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসাবে হুজ ব্যবহৃত হয়েছে। দিস ইজ দ্য ম্যান হুজ প্রাইস ইজ 5 টাকা। পেনের দিস ইজ দ্য পেন, এই পেনের রিলেটিভ প্রোনাউন হুজ। এখানে ব্যক্তি, বস্তু, প্রাণী সব ক্ষেত্রেই হুজটাকে ব্যবহার করা হয়েছে।